শীতের সন্ধ্যায় কলকাতার নিউ টাউন এলাকা কেঁপে উঠল ভয়াবহ অগ্নিকাণ্ডে। রাজারহাট নিউ টাউনের ইকো পার্কের অদূরে অবস্থিত ঘুনি বস্তি, যা বাংলাদেশি কলোনি নামেও পরিচিত, এলাকায় বুধবার সন্ধ্যায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের শতাধিক ঝুপড়িতে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়, আর পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী প্রথমে একটি ঝুপড়িতে আগুন লাগে, সম্ভবত গ্যাস সিলিন্ডার ফেটে। তারপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঝুপড়িগুলিতে। শীতকালে আবহাওয়া শুষ্ক থাকায় এবং ঝুপড়িগুলি দাহ্য পদার্থ দিয়ে তৈরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। ঘটনাস্থল থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা গ্যাস সিলিন্ডার ফাটার কারণে বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দূর থেকেও কম্পন অনুভূত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী। প্রথমে 10টি ইঞ্জিন পাঠানো হয়, পরে আগুনের ভয়াবহতা দেখে আরও 10টি সহ মোট 20টি দমকল ইঞ্জিন নিয়োজিত করা হয়। ঘিঞ্জি এলাকা এবং সরু রাস্তার কারণে দমকলের গাড়ি সরাসরি ভিতরে ঢোকা কঠিন হয়ে পড়ে, ফলে দূর থেকে পাইপ দিয়ে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। প্রশাসনের তরফে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে শতাধিক পরিবার ঘরছাড়া হয়ে প্রবল শীতে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়েছেন। এই বস্তি এলাকায় মূলত কাগজ কুড়ানোর কাজ করেন এমন দরিদ্র মানুষেরা বাস করেন। কিছু সূত্রে অভিযোগ উঠেছে যে সম্প্রতি এসআইআর সিটিজেনশিপ ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হওয়ার পর অনেক ঝুপড়ি খালি পড়েছিল এবং পরে কিছু লোক সেখানে বসবাস শুরু করেন। তবে আগুনের সঙ্গে এর কোনো সরাসরি যোগসূত্র নেই। এই টাইলিতে লেগেছে রে আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট বন্ধ করে দিয়েছে না, কারেন্ট চলে গেল, গ্যাস ফাটছে গেল সিলিন্ডার। আমার খালের ধার থেকে শুরু হয়েছে।